হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। তোমার আন্টি প্রতিদিনই তো আমার মুখ থেকে তোমার গল্প শুনে। আজ সকালেই বলছিল যে ইন্দুকে বলো বাসায় আসতে। যদি মীরার কাছে চলে যায়? কি? হ্যাঁ। থ্যাংক ইউ ফোনটা রিসিভ করার জন্য। ফর্মালিটি প্রয়োজন নেই, কেন ফোন করেছো সেটা বলো। তুমি কি বাইরে নাকি? আওয়াজ শুনে মনে হচ্ছে। আমি কোথায় আছি, কেমন আছি সেটা তোমার জানার দরকার নেই। কেন দুদুল, আমি কি তোমার খবর জানতে ফোন করতে পারি না? না, পারো না। অবশ্যই পারি। তুমি আমাকে বাধাতে পারবে? হ্যাঁ, আমার যা খুশি আমি তাই। আচ্ছা দুদুল, তুমি এই সময় বাসার বাইরে কেন বলো তো? তোমার কি সীমানার সাথে ঝগড়া হয়েছে? হ্যাঁ, এবং সেটা তোমার কারণ। আমার জন্য মানে? আমি আবার কি করলাম? আজকে অফিসে আমার পিছু নিয়ে সীমানার সামনে আসাটা তোমার উচিত হয়নি। সীমানার সাথে তোমার ঝগড়া হয়েছে, এতে আমার আবার দোষ হলো কোত্থেকে? মীরা প্লিজ, সীমানার বিষয়ে তোমার মুখ থেকে আমি কিছু শুনতে চাই না। ওকে, অ্যাজ ইউ উইশ। এভাবে বাইরে বসে না থেকে আমার বাসায় চলে আসলে তো পারো। একসাথে ডিনার করলাম, গল্প করলাম। আর তাছাড়া তোমার সাথে আমার কিছু জরুরি কথাও আছে। আই প্রমিস, তোমার সংসার, তোমার ওয়াইফ, এসব কোনো কিছু নিয়ে আমি কোনো কথা বলবো না। লিসেন, আমার সাথে তোমার কোনো জরুরি কথা নেই এবং সেটা থাকতেও পারে না। আমি সত্যি বলছি দুদুল, আমাকে ইমিডিয়েটলি দেশে যেতে হবে। আমার শরীরটা একদম ভালো না। আই নিড ইউর হেল্প। মীরা প্লিজ, এসব মিথ্যে বলা বন্ধ করো। এর আগে বিভিন্ন অজুহাতে তুমি আমার সাথে দেখা করেছো, আর প্রত্যেকবারই বিভিন্ন ঝামেলা হয়েছে। তোমার সবই মনে আছে। তোমার মনে না থাকলেও আমি বুঝি, আর তাই ভুল করেও তোমাকে বিশ্বাস করার মতো ভুলটা আমি আর করতে চাই না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি এত রুড হইতে আমার সাথে কেন কথা বলছো? তুমি তো এত রুড কখনো ছিলে না দুদুল। সীমানার সাথে সংসার করার পর থেকে তোমার বিহেভিয়ারই চেঞ্জ হয়ে গেছে। এমনও তো হতে পারে যে মীরা হয়তো সামনে বসার জন্য ফোন ধরছে না। হতে পারে না? আপু তুমি না, এই মীরা কোত্থেকে আসলো? না রে, হতে পারে আমার উপর রেগে গিয়ে সে প্রতিশোধ নেওয়ার জন্য ঠিকই মীরার সঙ্গে দেখা করতে চলে গিয়েছে। তারপরে তো দুজনে মিলে প্ল্যান করবে যে কালকে থেকে আমরা দুজন মিলে একসাথে ঘুরবো, ফিরবো, খাবো। হঠাৎ বাসায় ফিরবে না, মীরা বাড়িতে থেকে যাবে। আপু তোমার মাথা না সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। এই মাত্র কিন্তু আমি তোমাকে বললাম ভাইয়া কত ভালো মানুষ, তোমাকে কত ভালোবাসে, আর তুমি কি না। কি করবো, ফোন ধরছে না তো, টেনশন হচ্ছে যে। টেনশনের মধ্যে কি ভালো চিন্তা মাথায় আছে বল? মীরা, এর মধ্যে সীমানাকে টেনে আনো না প্লিজ। তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, লিসেন, তোমার আমার দুটি পথ দুদিকে গেছে, টোটালি ডিফারেন্ট ডেস্টিনেশন। তো দয়া করে তুমি আমার সাথে আর কোনো ধরনের কমিউনিকেশন করো না। তুমি ইতিপূর্বে যতবার আমার সাথে কমিউনিকেশন করেছো ততবারই আমি কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়ে যাই। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। তুমি কি বলতে চাইছো? আমি তোমার জন্য কুফা? দুদুল, তুমি ভুলে গেছো আমি তোমাকে কতটা ভালোবাসতাম। আমরা দুজন একসাথে কত স্বপ্ন দেখেছি, সব ভুলে গেছো? মীরা, মীরা, একটা সময় আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। হ্যাঁ ইটস ট্রু, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সেসবের মর্যাদা তুমি আমাকে দাওনি। আমি যদি উল্টোটা বলি, আমি যদি বলি তুমি এখন অন্ধ হয়ে আছো, তাই আমার ভালোবাসা, আবেগ, আমার কষ্ট কোনো কিছুই তোমার চোখে পড়ে না। তুমি যা খুশি করতে পারো, যা খুশি বলতে পারো, প্লিজ আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করো না প্লিজ। আমি আমার গোছানো জীবনে কোনো ধরনের ঝামেলা চাই না মীরা। আমি রাখছি।